ফুট করে এসে আক্রমণ শুরু, আধা ঘন্টা হয়নি আমাদের কাজ। আমাদেরকে এখান থেকে অনেক পাথর মারা হয়েছে, উপর থেকে পাথর মারছে, আমরা উপরে তো আর পাথর মারতে পারি নাই। চট্টগ্রামের ইপিজেডের মধ্যেই ৩০০ গজের মধ্যে দুটি গার্মেন্টস, একটি হচ্ছে মেরিমকো গার্মেন্টস লিমিটেড আর অন্যটি হচ্ছে জেএমএস। মূলত গত বুধবার থেকেই বেতন ভাতা বাড়ানোর যে দাবি দুপক্ষেরই দুই গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, এরকমটা আমরা শ্রমিকদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং মূলত ইপিজেডের প্রধান যে ফটকটি রয়েছে সেটি আটকানো নিয়ে দুই পক্ষের মধ্যে বুধবার প্রথম দফায় মতানৈক্য বা বিরোধ সেটি তৈরি হয়। আজকে শনিবার সকাল নাগাদ হচ্ছে জেএমএস এবং মেরিমকোর দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে এক ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা দেখেছি এই জেএমএস এবং মেরিমকো গার্মেন্টস লিমিটেডের মধ্যকার যে জায়গাটি, সেখানে শত শত পাথর নিক্ষেপ করা হয় পাল্টাপাল্টি। এখন অভিযোগ করা হচ্ছে যে জেএমএস যে কর্মচারীরা রয়েছে তারা মেরিমকোর কর্মকর্তাদের উপর হামলা করেছে। মেরিমকো লিমিটেডের যে কর্মকর্তারা আছে তারা বলছে যে তারা জেএমএসের যারা কাজ করছেন তারা কাজ করা অবস্থায় তাদের উপর হামলা করা হচ্ছে। আমরা সবাই চলে যাওয়ার পরে ওরা লাঞ্চের পরে আইসা আমাদের এই জায়গার লোকেরা সবারই মাইদুর করে গাছের মধ্যে বাইন্দা পিটাইয়া, বুধবারে এই ঘটনা, বুধবারে বাইন্দা, ওগুলো তো গেছে বুধবারের ঘটনা দেওয়ার পরে দিয়ে আমরা আবার এদিকে আমাদের ম্যানেজমেন্ট ছিল, ম্যানেজমেন্টে বলছে কি আমরা ওদিকে দেওয়া হয়েছে, আমরা এটা ম্যানেজ করবো, তোমরা কাজে ধরো। আমরা কাজ ধরছি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। আমাদের পুরো পানি কি পূরণ করছে আমাদের ফ্যাক্টরি, আমরা চলে যাচ্ছি, ওরা এসে আমাদের ফ্যাক্টরি ভাঙচুর করছে। ওই দেখেন স্যার, এটা প্রুফ। ভাঙচুর করার পরে আজকে আমরা আজকে আবার আসছি, আমরা আসার পরে আমরা আমাদের জিএমসে বসে তোমরা কাজে যোগদান করো, আজ থেকে কাজ শুরু। আমরা 1 ঘন্টা আমরা 1 ঘন্টা কাজ করছি। 1 ঘন্টা কাজ করার পরে ওরা আবার হঠাৎ করে কোত্থেকে আবার হামলা করছে। আমরা সামনের দিকে আগাতে পারতেছি না ওনাদের পাথর ছোড়ার কারণে। আমাদের অনেক ছেলে মেয়ে আহত হয়েছে এবং মেডিকেল তারা নিয়ে 2টারও বেশি হবে হয়েছে। আমার এখানে ব্যথা পাইছে, তারা ইট ছোড়াছুরি করছে এবং তাদের পায়ের নিচে আমি করছি। পাল্টাপাল্টি পক্ষে বিপক্ষে আমরা মতামত দেখতে পাচ্ছি। এই অদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের যে সেনাবাহিনীর যে গঠিত যে টাস্ক ফোর্স, এই টাস্ক ফোর্স 3-এর যে চট্টগ্রাম হালিশহর ক্যান্টনমেন্টের এখানে একটি টিম সেনাবাহিনীর কাজ করছে। পাশাপাশি নৌবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি, এর বাইরে পুলিশের ব্যাপক সদস্যদেরকে আমরা দেখেছি। এই ঘটনায় দুই পক্ষেরই 100-র বেশি শ্রমিক আহত হয়েছে। বিশেষ করে যে জেএমএসের যে কর্মচারী তাদের একটি অংশ চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন এখন। অন্যদিকে মেরিমকো যে গার্মেন্টস লিমিটেড, সেখানের 100-র বেশি শ্রমিক যে ব্যবসা যে হাসপাতালটি রয়েছে সেখানে চিকিৎসা নিচ্ছেন, এরকমটাই শ্রমিকরা আমাদেরকে জানিয়েছেন। আমাদের এই অফিসের সামনের যে গিলাস, ওই গিলাসে ইটপাক্কেল মারছে। এখন কারা মারছে, বাহিরগত লোক মারছে নাকি মেরিমোর্তা মারছে, এটা শিওরলি বলা যায় না। তো অফিসের সবাই তো কম বেশি আক্রান্ত হয়েছে। আগে আক্রান্ত হওয়ার পরে ওরা উত্তেজিত হয়ে বের হয়ে গেছে যে আমাদের অফিসে আক্রমণ করছে। তো ওরা নিচে আইসা দাঁড়াইছে, ওরা লড়ান দিছে। আমাদের জেএমএস গ্রুপের যারা আছে এরা সব ভিতরে ঢুকে গেছে পরে ওরাও আবার লড়ান দিছে, ওরা গেছে প্রথমে আমরা আন্দোলন করছি, ওরা আন্দোলন করছে, আমরা নামি নাই কেন, এই জন্য আমাদের উপরে অ্যাটাক করছে। পরবর্তীতে ওরা প্রিপারেশন নিয়ে রাখছে, আজকে ওরা ফুল 2 ফ্যাক্টরি পিছন দিয়ে আর সামনে দিয়ে অ্যাটাক করছে। কাজ করা অবস্থা ওরা পিছন থেকে গ্লাস পাথর মারছে মেরিমেডো লোকেরা। এরপরে যে আমরা নামার পর ওরাই হামলা করছে, ওরাই আমাদেরকে পারমিশন দিচ্ছে যে ওরা আমাদেরকে কিছু করে ছাড়বে। আমি ইউনিভার্সিটি চাকরি করি, আমি আসার পথে আমার অফিসে যাওয়ার পথে আমার এই আদলা দিয়ে এইটা মারা হয়েছে। আমার ব্যবসা নিয়ে গিয়ে আমার 7টা শিলি লাগছে। আক্রমণ কিছু সময় শুরু করছে, পরে আমরা সবাই ফ্যাক্টরিতে নামছি, ওরা দেখতেছি ওদিক থেকে আইছে, এই দিক থেকে এসে ফুট করে আমাদের ইট পাথর যেদিকে এই আমাদের এর মধ্যে যেই মেরিমকো লিমিটেডের 1000 খানেক শ্রমিক ভেতরে অবস্থান করছে এবং তারা যেটি অভিযোগ করছে তাদের যে শ্রমিকরা আহত হওয়ার পরেই ব্যবসা হাসপাতালে নেওয়ার সময় তাদেরকে দ্বিতীয় দফায় আসলে হামলা করা হচ্ছে। অর্থাৎ পক্ষে বিপক্ষে আমরা এক ধরনের মত দেখতে পাচ্ছি। পুরো ইপিজেড জুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনারা জানেন যে চট্টগ্রামের এই ইপিজেডে দেশি বিদেশি 100-র বেশি প্রতিষ্ঠান রয়েছে। এখান থেকে আরএমজি অর্থাৎ গার্মেন্টসের যে সমস্ত পণ্য, কাপড় থেকে শুরু করে বিভিন্ন
বিভিন্ন ধরনের পণ্য এখানে আসলে তৈরি হয়, যেটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, অর্থাৎ বৈদেশিক মুদ্রায় এখানে আসলে আয়ের একটি বড় উৎস এই ইপিজেড। ফলত এই ধরনের আন্দোলন বা মুভমেন্ট হলে পরে পুরো ইপিজেড এক ধরনের প্রভাব পড়ে, দেশের আমদানি রপ্তানিতেও এটি একটি বড় ধরনের প্রভাব পড়তে পারে। তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে, যে সড়কের যে সমস্ত পাথরগুলো দুপক্ষ নিক্ষেপ করেছে সেগুলো ইপিজেড কর্তৃপক্ষ তারা পরিষ্কার করছে। এর বাইরে আমরা যতটুকু জানতে পেরেছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপাতত এই দুটি গার্মেন্টসই 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। প্রথম দফায় জেএমএসের যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদেরকে সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রহরায় তাদেরকে গার্মেন্টস থেকে বের করে দেওয়া হচ্ছে। আপাতত মেরিমকোর যে সমস্ত শ্রমিকরা রয়েছে তারা ভেতরে অবস্থান করছে। জেএমএসের যে শ্রমিকরা রয়েছে তারা ইপিজেড থেকে বের হওয়ার পরেই মেরিমকোর যারা শ্রমিকরা রয়েছে তাদেরকে আসলে বের করে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা দুই প্রতিষ্ঠান অর্থাৎ মেরিমকো এবং জেএমএসের কর্তৃপক্ষ যারা মালিক পক্ষ রয়েছে তাদের কারোর সাথে আমাদের কথা বলবার সুযোগ হয়নি বা তারা এখনও কোনো গণমাধ্যমের সামনে আসেননি। ফলত স্পষ্ট করে তাদের পক্ষ থেকে মালিক পক্ষের কোনো বক্তব্য আসলে আমরা জানতে পারিনি এই ব্যবস্থায় তারা আসলে কি পদক্ষেপ নিচ্ছেন। তবে সেনাবাহিনী এবং নৌবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে মালিক পক্ষের সাথেই মূলত পরামর্শ করে 3 দিনের ছুটি তারা ঘোষণা করেছেন, যাতে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আনা যায়। শ্রমিকদের ভিতরে ভুল বোঝাবুঝির কারণে এই মারামারিটা উৎপত্তি হয় এবং বেশ কিছু 100 জনের বেশি ইনজুর্ড হয়েছে। তো আমরা আসার পরে নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, জয়েন্ট টাস্ক ফোর্স আমরা আসার পরে সিচুয়েশন কন্ট্রোলে আনতে সক্ষম হই। তো এখন আলহামদুলিল্লাহ সিচুয়েশন কন্ট্রোলে আছে। আমরা শ্রমিকদেরকে আশ্বস্ত করেছি, সেনাবাহিনী এবং নৌবাহিনী প্রেজেন্সে থেকে আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছি এবং আমরা চেষ্টা করব যে যেন এই শ্রমিকরা নিজেরা সেফ ফিল করে। তো সেক্ষেত্রে আশা করি আর প্রবলেম হবে না। আমাদের দুই গার্মেন্টস কর্তৃপক্ষকেই তাদের ডাকা হয়েছে আমাদের ইপিজেড অফিসে। তাদের সাথে আমাদের পুরো ঘটনার ভেতরের বা পিছনে কারো কোনো ইন্ধন আছে কিনা বা এগুলোর সূত্রপাত কি, এগুলো আমরা আরও ডিটেলসে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব এবং এগুলোর সমাধান যাতে পরবর্তীতে এসব ঘটনা পুনরায় না হয় এগুলোর জন্য আমরা এটার সমাধানগুলো বের করবো ইনশাআল্লাহ। তো সব মিলে এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে এবং দুই পক্ষই দুই দিকে অবস্থান করছে। সেনাবাহিনী এবং নৌবাহিনীর দুটি টিম দুই গার্মেন্টসের সামনেই অবস্থান করছে এবং পুলিশেরও ব্যাপক নিরাপত্তা বলয় আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের ইপিজেডের দুইটি গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার সবশেষ।